ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক জনাব জাকির হোসেন বাবলু সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই কেন্দ্র ঘোষিত প্রোগ্রামে সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি জনাব আব্দুল আওয়াল মিন্টু সাহেব, উপস্থিত আছেন ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক, কিশোরগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, আমাদের অত্যন্ত প্রিয় নেতা জনাব শরীফুল আলম সাহেব, উপস্থিত আছেন সহ সাংগঠনিক সম্পাদক জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব ওয়ারিস আলী মামুন সাহেব, উপস্থিত আছেন সহ সাংগঠনিক সম্পাদক জনাব আবু ওয়াহাব আকন্দ, উপস্থিত আছেন জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য ডাক্তার মাহবুব রহমান লিটন সাহেব সহ আজকের এই অনুষ্ঠানকে সফল করার জন্য যারা যারা কাজ করেছেন, গফরগাঁও উপজেলা বিএনপি, গফরগাঁও পৌরসভা বিএনপি, পাগলা থানা বিএনপি, ত্রিশাল উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ফুলবাড়িয়া থানা বিএনপি এবং পৌর বিএনপি, মুক্তাগাছা উপজেলা ও পৌর বিএনপি এবং কোতোয়ালি বিএনপির নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল, তাঁতি দল, ওলামা দল, জাসাদ ও মৎস্যজীবী দল, যেসব নেতৃবৃন্দরা এখানে আজকের এই সমাবেশকে মহাসমাবেশে পরিণত করেছেন, দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আজকে এই অনুষ্ঠানকে সারা বাংলাদেশে যারা প্রচার করবেন সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাই ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে। আজকে আমরা প্রধান অতিথির বক্তব্য শুনব। আমরা অনেকবার বারবারই আপনাদের সাথে অনেক বক্তব্য রেখেছি। আমি শুধু একটা কথা বলেই আমাদের প্রধান অতিথির বক্তব্য শুনব। আমরা বিভিন্ন মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং আমাদের মহাসচিব, আমাদের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সমস্ত মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি সারা বাংলাদেশে 5ই আগস্টের পরে যে সরকার এসেছে তাদের দায়িত্ব ছিল একটা নিরপেক্ষ ইলেকশন করিয়ে দেওয়া। এখন আমরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের দেখতে পাচ্ছি। এই ফ্যাসিস্টের দোসররা এখনো সরকারের বিভিন্ন ভালো ভালো পদে বসে আছে। তারা বিভিন্ন ভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে, কারণ তারা জানে এদেশে যদি মানুষ ভোট দেওয়ার অধিকার পায় তাহলে বিএনপিকে ছাড়া ক্ষমতা আসার কারো কোনো সুযোগ নাই। কাজেই সেই ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যেই বলেছেন আমাদের আন্দোলন শেষ হয়নি। আমাদের আন্দোলন আগামী ইলেকশনে মানুষের ভোটের অধিকার আদায় করার আগ পর্যন্ত আমাদের আন্দোলন শেষ হবে না। কাজেই ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনকে বলতে চাই, আমরা এতদিন যে আন্দোলন করেছি আগামী ইলেকশনে ভোটের অধিকার আদায় করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ।
সকলকে ধন্যবাদ, আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের প্রতি তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।